নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুনতম একটা মিষ্টি রেসিপি, যেটা কিন্তু আমি পটল দিয়ে বানিয়েছি। খেতে ভীষণই ভালো লাগে এবং নতুনত্ব একটা স্বাদ আছে এই মিষ্টির মধ্যে। তো এই রেসিপিটি পুরোপুরি দেখতে হলে অবশ্যই করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো চলুন আজকে রেসিপিটি আমি শুরু করি। ঠিক আছে, তো পটলের মিষ্টি বানানোর জন্য সবথেকে প্রথম যেটা লাগছে পটল। তো পটলটাকে দুমুখ একটু একটু করে কেটে বাদ দিয়ে খোসাটা কিন্তু বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, যাতে একটু খোসার অংশ না থাকে পটলের মধ্যে। তো সব পটলগুলোই ছাড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে মাঝখানে যে দানা অংশটা থাকে সেটা কিন্তু পরিষ্কার করে বের করে দিতে হবে। তো একটা মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিয়েছি মাঝখান থেকে। নেওয়ার পরে আপনারা যদি চামচ দিয়ে বের করে নিতে পারেন নেবেন, আমি হাত দিয়ে বের করে নিয়েছি। তো সব দানাগুলোকে বের করে পটলটা একদমই পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখানে একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। তো চিনিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব জলটা। নেওয়ার পরে যে পরিষ্কার করে রেখেছিলাম পটলগুলো একটা একটা করে জলের মধ্যে দিতে হবে। পটলটা কিন্তু ভালোভাবে চিনির শিরার মধ্যে ফুটিয়ে নিতে হবে বেশ 4 থেকে 5 মিনিট পর্যন্ত। এখানে আমি একটু সবুজ ফুড কালার ব্যবহার করেছি, যাতে পটলের কালারটা একটু ডিপ হয়ে যায়, দেখতেও ভালো লাগে সেই জন্য। তো বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু পটলটাকে সিদ্ধ করে নিয়েছি। তো নেওয়ার পরে জল ঝরিয়ে তুলে নেব। তো সব পটলগুলোকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। যদি পটলের মধ্যে জল থাকলে কিন্তু অনেকটা নরম নরম হয়ে যায়, তো ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। তো এবার আমি চলে যাব ছানা বানানোর জন্য। তো এখানে নিয়েছি 500 গ্রাম মতো লিকুইড দুধ। তো নিয়ে ভালো করে জাল করে কিন্তু অনেকটাই দুধটা কমিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ ছানাও নিয়েছি। তো ছানাটা দিয়ে দেওয়ার পরে ঠিক গাঢ় হয়ে গেছে অনেকটাই। তো এই পরিমাণে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, নাহলে ছানাটা পুড়ে যেতে পারে তলাতে। তো অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। তো ছানাটা আমার একদমই রেডি হয়ে গেছে। উপর থেকে কিছুটা আমন্ড বাদাম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি, এবং 2-4টে এলাচও থেঁতো করে দিয়েছি সেন্টটা ভালো হওয়ার জন্য। তো ছানাও আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে পটলের মধ্যে দিতে হবে। একটা চামচের সাহায্যে পটলের মধ্যে একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু দেবেন, ছানাটা গরম অবস্থা দেওয়ার দরকার নেই। তো ঠিক একই রকমভাবেই পটলের মধ্যে ছানাগুলো এরকম করে ভরে দিতে হবে। দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পটলের নতুনতম একটা মিষ্টি। আর উপর থেকে একটু গার্নিশিং করার জন্য পিস্তা বাদাম গ্রেট করে দিয়েছি। আপনারা যেমন পছন্দ আপনারা কিন্তু গার্নিশিং করে নিতে পারেন। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতে অবশ্যই আরও অনেক সুন্দর হবে। অবশ্যই করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আগামীকাল।